আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ 2 জানুয়ারি 2026 শুক্রবার লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কিন্তু প্রথম পাতা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো পুরো এক সপ্তাহে যতগুলো চাকরি আছে সেই চাকরিগুলোর সম্বন্ধে আমি A to Z এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা দেখে নেই এই যে চাকরির বাজার পত্রিকাটি আছে এটাতে কি কি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে। সো আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে, যেখানে শুধুমাত্র এসএসসি 3 পয়েন্ট পেলে আবেদন করা যাবে। শারীরিক যোগ্যতা দেওয়া আছে পুরুষ প্রার্থী পাসপোর্ট 5 ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি। ন্যূনতম ওজন পুরুষ প্রার্থী 50 কেজি এবং মহিলা প্রার্থী 47 কেজি। এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। এর বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 3 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের বিবরণ সহ বিস্তারিত দেওয়া আছে, তাদের ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে পারবেন। এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়। এখানে 26 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, হিসাব রক্ষক নেওয়া হবে 10 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে 1 জন, বয়লার টেকনিশিয়ান নেওয়া হবে 3 জন, ড্রাইভার নেওয়া হবে 2 জন, অফিস সহায়ক হচ্ছে 9 জন। এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন, যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। বিস্তারিত তৃতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন। এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে boiler.teletalk.com.bd, এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষ হবে জানুয়ারির 25 তারিখে, ঠিক আছে। এর পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে 2 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 13 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা আপনারা দেখবেন। এরপর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে 4 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয় গাজীপুরে 4 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এর বাকি অংশটুকু আপনারা এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ভিজিট করলে পেয়ে যাবেন। এরপর জেলা প্রশাসক কার্যালয় সিলেটে 5 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে A to Z দেওয়া আছে, 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, তাদের ওয়েবসাইট দেওয়া আছে, এখান থেকে আবেদন করে নিতে পারবেন। এরপর ডান দিকে দেখেন দেওয়া আছে বিভাগীয় কমিশনার অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি এবং অষ্টম পাশে আবেদন করা যাবে, ঠিক আছে। এরপর ডান দিকে আরও সার্কুলার দেওয়া আছে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা দেখলেই বুঝতে পারবেন। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে 188 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে A to Z দেওয়া আছে, অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে এবং তাদের ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর অর্থ মন্ত্রণালয়ে 279 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো আমরা কিন্তু প্রথম পাতার মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যারা এই পত্রিকাটার PDF ফাইল পেতে চান তারা ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে গভট জব সার্কুলার বিডি, ওই ভেরিফাইড ফেসবুক পেজেও দেখবেন, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে খুব সহজে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন। আমরা সরাসরি চলে যাব চতুর্থ পৃষ্ঠায়। চতুর্থ পৃষ্ঠায় সংক্ষিপ্ত আলোচনা করব, যেমন জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালীতে 7 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও কিছু বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এখানে আরও দেওয়া আছে প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শহীদ পুলিশ স্মৃতি কলেজে 10 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 45 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত পেয়ে যাবেন, এখান থেকে দেখে বুঝে শুনে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল 2 জানুয়ারি 2026 শুক্রবার সাপ্তাহিক চাকরির বাজার যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকা আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।